জীবনে যা কিছু করছি প্রত্যেকেই এই তিনটা জিনিস লাভের জন্য আমরা সবকিছু সম্পাদন করছি, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, আমাদের জীবন যার যতটুকু অতিবাহিত হলো, আমরা যা কিছু করলাম তার মধ্যে কি আমরা সুখী? কেউ সুখী না। কেউ শান্তিতে আছি না। কেউ আনন্দ পাচ্ছি না। প্রত্যেকটা জিনিসের একটা ফর্মুলা আছে, সূত্র আছে। যেমন আপনি একটা অঙ্ক করতে যাবেন, আগে কি জানতে হবে? সূত্র। আপনি সূত্র জানেন না, অঙ্ক করলেন খাতা ভরে যাবে, সময় নষ্ট হবে, লাস্টে গিয়ে দেখবেন রেজাল্ট মিলবে না। ঠিক এরকম এই যে আমরা জীবনে সুখ শান্তি আনন্দ লাভ করতে চাই, এটার একটা সূত্র আছে। আর কিভাবে আমরা সুখ শান্তি আনন্দ লাভ করতে পারবো, এই সূত্র আকারে ভগবত গীতায় ভগবান সেই জ্ঞান প্রদান করলেন। এই ভগবত গীতা হচ্ছে আমাদের জীবনের সূত্র। আর আমরা যদি প্রত্যেকেই এই গীতার শিক্ষা অনুসারে জীবনকে পরিচালিত করব, তাহলে আমরা প্রত্যেকেই আমাদের রেজাল্ট যেটা আমরা চাই সেটা আমরা মেলাতে হবে। হ্যাঁ, তাই ভগবত গীতায় ভগবান কৃষ্ণ তিনি একটা শ্লোক বললেন, শান্তির সূত্র। তো ভাগবত কথায় মনোনিবেশ করতে হবে। আর যদি কথা বলবেন মনোনিবেশ থাকবে না। কলিযুগ তো, কলিযুগের লক্ষণ হচ্ছে কলহ। দেখবেন মাইক লাগিয়েও ভাগবত কথা বললে যতটা ভেতরে প্রবেশ করবে, তার চেয়ে বেশি প্রবেশ করবে কে বাজে কথা বলছে সেটা, তাই না? সেই জন্য খুব নীরবতা সহকারে ভাগবত কথা শ্রবণ করতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা খুব কষ্ট সহিত বসেছেন, তার একটু কষ্ট করেন। আমরা বেশি সময় বলবো না, 8 ঘন্টা নাকি? এখন 8টা বাজে, 8টা না? হ্যাঁ, 8টা বাজতে 8টা, 8:30 পর্যন্ত আমরা আলোচনা করবো নাকি? হ্যাঁ। তো শান্তির সূত্র কয়টা? 3টা। প্রথম হচ্ছে ভগবান বলছেন, আমি সমস্ত যজ্ঞ এবং তপস্যার ভক্তা। যজ্ঞ মানে কি? যজ্ঞ বই বিষ্ণু, বিষ্ণুর প্রীতির জন্য যে কর্ম করা হয় তাকে বলা হয় যজ্ঞ। আর আমরা যখন ভগবানের প্রীতি সম্পাদনের জন্য কোন কর্ম সম্পাদন করব, সেই কর্মের বন্ধন থেকে আমরা মুক্ত হব। আর ভগবানের প্রীতি ব্যতি রেখে অন্য কর্ম এই জগতে বন্ধনের কারণ। অনেকেই আমরা এটা বুঝতে না পেরে আমরা এরকম একটা থিওরি দিই, কর্মই ধর্ম। কৃষ্ণ কৃষ্ণ করলে হবে? কৃষ্ণ কি খেতে দিবে? কর্ম করতে হবে, কর্ম বলি না তো? তাই ভগবত গীতায় ভগবান কৃষ্ণ 3য় অধ্যায়ে কর্মের শিক্ষা দান করলেন। এখানে বললেন 9ম শ্লোকে, 3য় অধ্যায়ের 9ম শ্লোকে বললেন, যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ং কর্ম বন্ধন তদর্থং কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র। যজ্ঞ মানে কি? বিষ্ণুর প্রীতির জন্য যে কর্ম করা হয় সেটা যজ্ঞ। বিষ্ণুর প্রীতি ব্যতি রেখে অন্য কর্ম, যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র, অন্য কর্ম লোকয়ং কর্ম বন্ধন। মানে বিষ্ণুর প্রীতি ব্যতি রেখে অন্য কর্ম বন্ধনের কারণ। তাই ভগবান পরামর্শ দিলেন অর্জুনকে, কি? হে কন্তেয়,
তদর্থম, তদর্থম মানে বিষ্ণুর প্রীতির জন্য, তদর্থম কর্ম করতে, বিষ্ণুর প্রীতির জন্য কর্ম সম্পাদন করো। লোকয়ম কর্মবন্ধন, কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। যখন ভগবানের প্রীতি ব্যতি রেখে অন্য কর্ম, সেটা হচ্ছে বন্ধনের কারণ। তাই লোকেরা এই কর্মের সূত্র উপলব্ধি করতে পারেন না। আমরা যে কর্ম করি, কিভাবে কর্ম সম্পাদন করি, এই জড়জগৎ ভগবানের বহিরঙ্গা প্রকৃতি মায়ার দ্বারা পরিচালিত হচ্ছে। আর এই মায়াকে বলা হয় ত্রিগুণাত্মিকা, সত্য রজ তম, তিনটা গুণ। আর যার মধ্যে যে গুণ বর্তমান, সেই গুণ অনুসারে সেই ধরনের কর্ম করতে সে বাধ্য। তাই ভগবান গীতাতে এই ৩য় অধ্যায় আরেকটা শ্লোক বললেন, প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব। কিভাবে জীব কর্ম করছে? গুণই কর্মাণি, গুণের দ্বারা এই কর্ম সাধিত হচ্ছে। অর্থাৎ আমার মধ্যে যদি সত্য গুণে আমি অধিষ্ঠিত থাকি, তাহলে জ্ঞান আহরণের প্রতি আমার প্রবণতা আসবে। আর যদি রজগুণে আমার মধ্যে প্রভাব বিস্তার করে, তখন আমি কর্মপ্রিয় হব, কাজের মধ্যে থাকবো, সে খালি কাজ করবে। আর তমগুণে যখন আমার মধ্যে তমগুণ প্রভাব বিস্তার করবে, তখন নিদ্রা, আলস্য এগুলি আসবে। দেখবেন এমন এমন সময় আছে ঘুমানোর সময় নেই, তথাপিও দেখবেন একদম মানে যেন আমাকে জোর করে কেউ ঘুম পাড়াচ্ছে। কে? এরকম একটা প্রশ্ন ভগবান অর্জুনকে বলে করেছিলেন না, অর্জুন ভগবানকে করেছিলেন। তো কি না বলছিলেন, হে কৃষ্ণ, আমি বুঝতে পারছি না, এই প্রশ্নটা আপনাদেরকে আমি করি, বলুন তো কাদের কাদের পাপ কর্ম করার ইচ্ছা আছে? আর ইচ্ছা আছে? কেউ যেন জোরপূর্বক আমাদের ভেতর থেকে একদম জোর করে পাপ কর্মে লিপ্ত করা কিনা? ভগবানকে অর্জুন প্রশ্ন করলেন, আমি বুঝতে পারছি না, কে ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও কেউ যেন বলপূর্বক পাপ কর্মে লিপ্ত করায়, এই ব্যক্তিটা কে? তখন ভগবান উত্তর দিলেন, কাময়েশ ক্রোধয়েশ রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপনা বিধিহীনম ইহবৈহীনম। রজগুণ থেকে কাম উৎপন্ন হয়, আর এই কাম মানুষকে পাপ কর্মে লিপ্ত। মানুষ দেখবেন পাপ কর্মে কেন লিপ্ত হয়? কাম পূরণের জন্য। কাম মানে কি? ইচ্ছা, নিজ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা। আমাদের ইন্দ্রিয়ের ইচ্ছা পূরণের জন্য আমরা পাপ কর্মে লিপ্ত হই। আর এই ইন্দ্রিয় সুখের ইচ্ছা কখন উৎপন্ন হয়? রজগুণের দ্বারা। রজগুণের দ্বারা ইন্দ্রিয় সুখের ইচ্ছা হয়। তাহলে আমাকে পাপ কর্মে কে লিপ্ত করাচ্ছে? রজগুণ। এরকম প্রত্যেকেই যে কোনো কর্ম আমরা করছি, আসলে এই কর্ম আমরা কেউ করছি না। যখন এই গীতার জ্ঞান আমরা লাভ করতে পারবো, আমরা দেখবো এই কর্মের কর্তা আমি নয়। এই গুণকে পরিচালনা করছেন মায়া। মায়া কার দ্বারা পরিচালিত হচ্ছে? দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরত্তয়া। ভগবান বলছেন এই যে মায়া, আমার মায়া, এই মায়া আমার দ্বারা পরিচালিত। তাহলে মায়া ভগবানের দ্বারা পরিচালিত হচ্ছে। তাই প্রকৃত পক্ষে এই জগতে যা কর্ম সাধিত হচ্ছে কার দ্বারা? ভগবানের দ্বারা। এই জন্য ভগবানের প্রণাম মন্ত্রে ব্রহ্মা কি বললেন? সর্ব কারণের কারণ। সমস্ত কারণের যে কোনো আপনি কিছু দেখবেন একটা কারণ, পরম কারণকে
ফল কে ভোগ করবে? আমি না ভগবান? কর্মের ফল ভগবান। ভগবান যেহেতু কর্তা, কর্মের ফল কে ভোগ করবে? ভগবান। তাই যারা ভগবানের ভক্ত তারা একটু উপলব্ধি করতে পারেন এই কর্ম যে আমি করছি এই কর্তা হচ্ছে ভগবান। ভগবান আমাকে দিয়ে এই কর্মগুলি করাচ্ছেন, তাই এর কর্তা ভগবান। তাই ভক্তরা কার জন্য কর্ম সম্পাদন করবেন? ভগবান। তাহলে কর্মবন্ধন থেকে মুক্ত। আর এই কর্মবন্ধন থেকে যখন আমরা মুক্ত হব তখন আমরা ভগবত ধামে ফিরে যাবো। এই জন্ম মৃত্যু জরাব্যাধির বন্ধনে আর আমাদেরকে আবর্ত হতে হবে না। এখন কর্মই ধর্ম যারা করছে, যারা বলছে, তো যদি কর্মই ধর্ম হয় ভালো করে বিচার করে দেখা উচিত আমাদের। যদি কর্মই ধর্ম হয় তাহলে ধর্মের জন্য কর্ম করবে মানুষ। মানুষ বলছে কর্মই ধর্ম, কিন্তু কর্ম করতে করতে কর্মী হয়ে যাচ্ছে, পেছনে তাকিয়ে দেখছে ধর্মর আর কোনো খোঁজ নেই। থাকি না? এদেরকে বলা হয় পবর্গ। পবর্গ। এই যে মানুষ কর্ম করছে, কর্মের পেছনে ছুটছে, এটা হচ্ছে পবর্গ। প ভ ব ভ ম। পথে মানুষ কঠোর পরিশ্রম করছে, পরিশ্রম করতে করতে মুখ দিয়ে ফেরা বেরিয়ে যাচ্ছে। এত পরিশ্রম করছে দেখে মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে, লাস্টে গিয়ে দেখছে মানে ব্যর্থ, আমি যা করেছি জীবনে ঠিক কিনা ব্যর্থ। তারপরে যখনই দেখে ব্যর্থ, আমার তো সবকিছু সফলতা লাভ হলো না, ব্যর্থ হয়ে গেল, তখন ভয় উৎপন্ন হয়। আর পরিশেষে মৃত্যু। বোঝা গেল? মানুষ এই কর্মের পেছনে ছুটছে, তাদের গতি হচ্ছে এইরকম। এখন কর্ম করলে কি কৃষ্ণ খেতে দিয়ে যাবে? আমি বুঝলাম যে কর্মের সব কৃতিত্ব আপনার, ঠিক আছে। আপনি কর্ম করলেন, চাল ডাল কিনে নিয়ে এসে খেয়ে জীবন ধারণ করছেন, কৃষ্ণ আপনাকে খেতে দিবে না। আচ্ছা বলুন তো, আপনার যদি 2 দিন না খেতে দেওয়া হয়, আপনি বেঁচে থাকবেন না মারা যাবেন? সে হোক, আমি ওইটা প্রশ্ন করি। বেঁচে থাকবে। হ্যাঁ, ভালো করে বুঝে উত্তর দিতে হবে। আমি বলেছি যদি আপনাকে 2 দিন খেতে না দেওয়া হয়, আপনি বেঁচে থাকবেন না মারা যাবেন? বেঁচে থাকবেন। যদি 10 মিনিট মুখ আর নাকটা ধরে রাখা হয় চেপে, কিসের অভাব? কোনটা বেশি গুরুত্ব? আপনার খাওয়ার বেশি গুরুত্ব না অক্সিজেনের বেশি গুরুত্ব? কত টাকা ইনকাম করেন? অক্সিজেন কিনে কিনে গ্রহণ করবেন? কে দিচ্ছে? কৃতিত্ব কার? আপনার। আপনি যে কর্ম করছেন, কর্মের শক্তিটাও ভগবান দান করছেন। এক মুহূর্ত সময় আপনি যে জীবন ধারণ করে আছেন, এই কৃতিত্ব ভগবানের। আমাদের কোনো কৃতিত্ব নেই। বলুন তো, এই করোনা কালে মানুষ অক্সিজেন কিনছে, সিলিন্ডার, তাই না? এইরকম যদি সারা জীবন, যেরকম আমরা চাল ডাল কিনে জীবন ধারণ করছি, সারা জীবন যদি অক্সিজেন কিনে জীবন ধারণ করতে হতো, আমরা জীবনে যা ইনকাম করি জীবন ধারণ করা সম্ভব? তাহলে কার কৃতিত্ব? আপনার। আর আমরা কি বলছি? কৃষ্ণকে খেতে দিয়ে যাবে? তাহলে এইরকম যারা বলে, কথা বলে, এরা কি জানেন? এরা মহামূর্খ। শুধু মূর্খ না, মহামূর্খ। এই জন্য আমাদের উপলব্ধি করতে হবে, জীবনের এক মুহূর্ত সময় আমরা যে জীবন ধারণ করে আছি, কার কৃতিত্ব? তাহলে আমাদের তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা উচিত কিনা? কি বলেন? আপনার জীবনে যদি কেউ আপনাকে উপকার করে, তাহলে আপনি তার কৃতজ্ঞতা স্বীকার করেন না? তাহলে ভগবান প্রতি মুহূর্তে আমার জীবন ধারণের জন্য আমাকে সবকিছু প্রদান করছেন, তাহলে আমাদের কি কৃতজ্ঞতা ভগবানের প্রতি স্বীকার করা উচিত কিনা?
হ্যাঁ, সেই জন্য আমাদেরকে ভগবানের শরণাগত হতে হবে আর ভগবানের উদ্দেশ্যে কর্ম সম্পাদন করতে হবে। শ্রীল প্রভুপাদ এই কর্মের একটা শিক্ষা দিয়ে তিনি একটা উপমা দিয়েছেন। কর্মকে তিনি চাকুর সঙ্গে তুলনা করেছেন। দেখুন, ভগবানের প্রীতির জন্য কর্ম করলে আপনার কি হবে, আর যখন নিজের সুখের জন্য আমরা কর্ম করবো তার জন্য কি হবে। তো বলছেন আপনি বাজার থেকে একই ধরনের দুটো চাকু নিয়ে আসবেন, সুন্দর একদম ধারালো তীক্ষ্ণ দুটো চাকু নিয়ে এসে একটা ডাক্তারের হাতে দেবেন আর একটা ডাকাতের হাতে দেবেন। এই চাকু ডাক্তার আর ডাকাত দুটো একই কাজ করবে, লোকের মধ্যে চালিয়ে দিবে, হ্যাঁ কি না? রেজাল্ট একই হবে না দুই রকম? ডাক্তার যে চাকু চালাবে মানুষের মধ্যে, মানুষ রক্ষা পাবে, আর ডাকাত যে চাকু চালাবে, তাহলে একই চাকু একই কর্ম, রেজাল্ট দুই রকম। ভগবানের জন্য কর্ম আর আপনার জীবন ধারণের জন্য কর্ম আলাদা নাই, একই কর্ম, কিন্তু দুটা রেজাল্ট দুই রকম। আমরা যখন ভগবানের প্রীতির জন্য কর্ম সম্পাদন করব তখন রেজাল্টটা হচ্ছে ডাক্তারের মতো, আর যখন আমাদের ইন্দ্রিয় সুখের জন্য কর্ম করব এটা হচ্ছে কার মতো হবে? ডাকাতের মতো। এই জন্য ভগবানকে ভক্তারূপে তার জন্য আমাদের সমস্ত কর্ম সম্পাদন করবার জন্য ভগবান নির্দেশ দেয়। জানতে হবে আমি ভক্তা নই। কে ভক্তা? ভগবান। তাই দেখুন, এই যে ভগবান যে ভক্তা, তার একটা দৃষ্টান্ত দেখুন কত সুন্দর। ভোগ কিন্তু আমাদের ক্ষেত্রে নয়। আপনি দেখবেন কোথায় নাম যজ্ঞ হয়, তো সেখানে পাশে একটা ঠাকুর মানে রান্নাঘর থাকে, রান্না হয়, তাই না? আপনি যদি জিজ্ঞাসা করেন ওখানে কি হচ্ছে, ওরা যারা রান্না করে কি বলবে বলুন তো? ভোগ রান্না হচ্ছে। কে ভোগ করবে? ভগবান। যখন ওই রান্নার পরে একটা থালাতে সাজিয়ে ঢেকে নিয়ে গেলেন, সামনে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া বলে সর 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 সর, কি যাচ্ছে? কে ভোগ করবে? আর আপনি যখন বাড়িতে রান্না করেন, কেউ যদি গিয়ে জিজ্ঞাসা করে কি রান্না হচ্ছে, আপনি কি বলেন? ভোগ রান্না করছি। কি বলেন? খাবার তৈরি করছে, তাই না? তাহলে কে ভোগ করবে? ভগবান। তাহলে কে ভক্তা? তাই ভগবান, তাই তার নামটা হয়েছে তিনি যদি ভক্তা, তাই তার নাম হচ্ছে ভগবান। ধনবান ঠিক এরকম ভগবান। তাই আমরা যে ভক্তা নই, প্রমাণ কি যে ভক্তা সে ভোগ করে সুখী, আর যে ভক্তা নয় সে কোনোদিন ভোগ করে সুখী নয়। যদিও আমরা প্রত্যেকেই আমাদের ইন্দ্রিয় দিয়ে দেখবেন, ইন্দ্রিয়ের যে কোনো বিষয়ে সংস্পর্শে আসে আমরা দেখলেই ভোগ করতে ইচ্ছা করি এবং ভোগ করিও। কেউ আমরা ভোগ করে সুখী? ভগবত গীতায় ভগবান কৃষ্ণ জানালেন, যেই সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এবতে। ইন্দ্রিয় দিয়ে, ইন্দ্রিয়ের বিষয় ভোগের মাধ্যমে দুঃখই লাভ হয়। বলুন, আমরা কেউ ইন্দ্রিয় ভোগ, ইন্দ্রিয় সুখ করে কেউ সুখী? এই জন্য আমাদের ভোগ করার প্রবণতা থেকে মুক্ত হতে হবে। কিভাবে মুক্ত হব? ভোগের বিপরীত কি? না, যদি ত্যাগ হতো, আপনি ত্যাগ করে ভোগ প্রবণতা থেকে মুক্ত হতে পারতেন। তাই দেখবেন আমরা কেউ ত্যাগ করে আমাদের হৃদয়ে ভোগ প্রবণতা থেকে আমরা কেউ মুক্ত নয়। ভোগের বিপরীত হচ্ছে সেবা। যে যত আমরা ভগবানের সেবা সম্পাদন করব, আমাদের হৃদয়ের এই ভোগ প্রবণতা আমরা মুক্ত হতে পারব।
এই যে আমরা বেশি করে ভগবত সেবায় আমাদেরকে যুক্ত হতে হবে। হ্যাঁ, আর শাস্ত্রে বলা আছে বিন্দু মাত্র যদি আমাদের হৃদয়ে ভোগ বাসনা থাকে, কত পরিমাণে? বিন্দু মাত্র। তাহলে ওই ভোগ বাসনা চরিতার্থের জন্য আবার এই জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে এই জগতে আবার ফিরে আসতে হবে। এই জন্য ভগবানের সেবায় নিজেকে যুক্ত করতে। ভগবানের সেবাটা কি? আপনার দৈনন্দিন জীবনের যে কর্তব্য আপনি সম্পাদন করেন, এই ভগবান বললেন অর্জুনকে, তোমার সমস্ত কর্ম তুমি ভগবানের প্রীতির জন্য সম্পাদন করো। যৎ করসি যৎ অশ্নাসি যৎ জোষি দদাসি যৎ তপস্যসি কন্তেয় তৎকুরু সমদর্পণম। তুমি যা করো, যা খাও, যা যজ্ঞ করো, সব আমাকে অর্পণ করো। তাহলে আপনি যা খাবেন, আমাদের এটা দৈনন্দিন জীবনের কর্তব্য, প্রত্যেকে খেতেই হবে, তাই না? খাওয়া বন্ধ করার দরকার নেই। অনেকে চিন্তা করে ভক্তি করতে গেলে তো সব কর্ম ত্যাগ করতে হবে, হ্যাঁ কিনা? কিন্তু দেখুন, আমরা যদি গীতা ভালো করে অধ্যয়ন করব, এটা উপলব্ধি করব, অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে ভগবানকে বলেছিলেন আমি যুদ্ধ করব না, আমি বনে গিয়ে ভিক্ষা ভিত্তিক গ্রহণ করে আমার জীবন ধারণ আমি করতে পারবো। অর্জুন কর্ম করতে চেয়েছিলেন না। ভগবানকে এটা সমর্থন করেছিলেন না, বলেন তোমাকে কর্ম করতেই হবে। কিভাবে কর্ম করবে? মাম অনুস্মর যুদ্ধ চ, আমার প্রীতির জন্য তুমি যুদ্ধ করো। এখানে প্রভুপাদ তাৎপর্য বললেন, অর্জুন ক্ষত্রিয় ছিল, ক্ষত্রিয় হিসেবে তার কর্তব্য যুদ্ধ করা। ভগবান বলে তুমি তোমার যুদ্ধটা আমার প্রীতির জন্য করো। এরকম যে বৈশ্য আছেন ব্যবসা করেন, যে লেবার আছেন লেবারি করছেন, যে ব্রাহ্মণ আছেন পূজা করছেন, ভগবান বলেন তুমি সেই স্তরে থেকেই ভগবানের প্রীতির জন্য সম্পাদন করো, কোন কর্তব্য আমাকে ত্যাগ করতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে কর্মের গুরু রহস্য। আর দেখবেন তপস্যা, যজ্ঞ এবং তপস্যার ভক্তা। তপস্যা মানে কি? স্বেচ্ছায় কষ্ট স্বীকার করা। দেখবেন এই জগতে আমাদের প্রত্যেকের কঠোর পরিশ্রম করতে হয়, আমরা একটু আগেই কষ্ট স্বীকার করতে হয়। হ্যাঁ, মানুষ কেন কষ্ট করছে? না ইন্দ্রিয় সুখের জন্য। অনেকে বলে ভক্তি জীবন খুব কষ্টকর, বলে না? আচ্ছা বলুন তো, আপনারা তো গৃহস্থ লোক, যারা ভক্তি করছেন না বা করছেন, আপনারা আগে ভক্তি করতেন না, এই জগতের সংসার চালানোটা কি খুব সুখে আরামে না কষ্টকর? কষ্ট। আসলে কষ্টটা এই জগৎটাই কষ্টকর। ভক্তি বা জাগতিক জীবন, কোন জীবনেই কষ্ট ছাড়া কিছু নেই, কষ্ট আপনাকে করতেই হবে। এই জগতের স্বভাব এটা। হ্যাঁ, কিন্তু মানুষ কেন কষ্ট করছেন? না ইন্দ্রিয় সুখের জন্য। তাই ভাগবতমে ভগবান ঋষভদেব তার 100 পুত্র সামনে নিয়ে তিনি শিক্ষা দিচ্ছেন। তার বড় পুত্রের নাম ভরত মহারাজ। বলছেন নায়ম দেহ দেহ ভাজম নীলকে কষ্টান কামান অর্হতে বীর ভুজাঙ্গে তপ দিব্যং পুত্রকা সত্যং যেন শুদ্ধের ব্রহ্ম সক্ষম তদনন্তম। হে পুত্রগণ, দেহধারী জীবদের মধ্যে উন্নত দেহ এই মনুষ্য দেহ, নরদেহ পেয়ে ইন্দ্রিয় সুখের জন্য কঠোর পরিশ্রম করা উচিত নয়। যে সুখ বিষ্ঠাবতী কুকুর শুকরেরা অনায়াসে লাভ করতে পারে, বলুন তো, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই সুখের জন্য কুকুর শুকরেরা পরিশ্রম করে?
না বিনা বিনা পরিশ্রমে এগুলো পেয়ে যায়। শ্রেষ্ঠ জীবকে, আর মানুষ এই চারটা জিনিসের জন্য কঠোর পরিশ্রম করছে, কিন্তু ওই সমস্ত জীবেরা পরিশ্রম না করেই এগুলো, তাহলে মানুষ কি করে শ্রেষ্ঠ? হ্যাঁ, তাই ইন্দ্রিয় সুখের জন্য পরামর্শ দিচ্ছেন ভগবান ঋষভদেব, ইন্দ্রিয় সুখের জন্য কঠোর পরিশ্রম করা উচিত নয়, ভগবত সেবা পর অপ্রাকৃত তপস্যা করা উচিত। বাইরের লোক তো দূরের কথা, দেখবেন আমরা ভক্তরা অনেক সময় ভগবানের সেবার জন্য যদি কোনো পরিশ্রম হয় তাহলে দেখবেন, কিন্তু আমরা ইন্দ্রিয় সুখের জন্য, পরিবার প্রতিপোষণের জন্য কত কঠোর পরিশ্রম করছি, কিন্তু ভক্তির জন্য, ভগবানের প্রীতির জন্য, গুরু বৈষ্ণবের প্রীতির জন্য আমাদের অতটুকু সময়। বাইরের লোক তো গুরুর কথা, আমরা যারা ভক্তি করছি, কি ঠিক না ভুল? আমাদের ভক্তি ভগবানের প্রীতির জন্য, গুরু বৈষ্ণবের প্রীতির জন্য এত সময়, আমরা পরিবার প্রতিপালনের জন্য, ইন্দ্রিয় সুখের জন্য কত কঠোর পরিশ্রম করছি। তাই বলছেন ভগবত সেবা পর অপ্রাকৃত তপস্যা করা উচিত, মানে ভগবানের জন্য কষ্ট স্বীকার করতে হবে। তাই ভক্তিবিনোদ ঠাকুর বললেন, তোমারও সেবায় যত দুঃখ হয় সেও তো পরম সুখ, সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশায় অবিদ্যা দুঃখ। ভক্তদের সম্পদটা কি? ভগবানের সেবায় যদি কোনো দুঃখ হয়, কষ্ট হয়, সেইটাই ভক্তদের প্রকৃত সুখ। আর এই সেবা সুখ দুঃখ এটাই হচ্ছে পরম সম্পদ। আসলে এই জগতে আমরা যে দুঃখ পাই, এটা হচ্ছে অবিদ্যাজনিত দুঃখ। অবিদ্যা, বিদ্যা মানে কি? বিদ্যা মানে কি? জ্ঞান। অবিদ্যা মানে অজ্ঞান। এই কথাগুলো কিন্তু দুপুরে ক্লাসে বলেছি, যারা যারা ছিলেন শ্রবণ করেছি। হ্যাঁ, জ্ঞান। তো প্রকৃত জ্ঞান যখন আমাদের হৃদয়ে উদয় হবে, তখন অজ্ঞানতার দুঃখ, আমরা যে এই জগতে দুঃখ পাই প্রকৃতপক্ষে অজ্ঞানতার জন্য। অজ্ঞানতাটা কি? দেহকে স্বরূপ বলে মনে করা, এটাই হচ্ছে প্রকৃত অজ্ঞানতা। আমরা স্বরূপে আত্মা, কৃষ্ণের দাস। আমি যদি আত্মা হই, বলুন তো, আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায়? আগুনে পোড়ানো যায় না। জলে, আত্মাকে জলে ভেজানো যায় না। হাওয়াতে শুকানো যায় না। আত্মা কষ্ট পাচ্ছে কেন? আত্মা মায়ার দ্বারা মহাচ্ছন্ন হয়ে তার নিজের স্বরূপ ভুলে গিয়ে সে দেহকে স্বরূপ বলে মনে করছে। যেমন উদাহরণ দিয়েছেন প্রভুপাদ, আপনি একটা 10 লাখ টাকা গাড়ি কিনে গাড়ির মধ্যে বসে থাকবেন, গাড়িটা চলতে চলতে কি কোথায় ধাক্কা মেরে দিবে, আপনার শরীরে এক চুল লাগবে না। আমি ভেতরে বসে আছি, এক চুল লাগেনি, গাড়ির সামনেটা ভেঙে গেছে। যখন আপনি দেখবেন যে গাড়ির সামনেটা ভেঙে গেছে, বলুন তো আপনার কষ্ট হবে কিনা? না, আপনার শরীরটা লাগে নাই, কি করে কষ্ট হলো? না, আমরা মনে করছি গাড়িটা আমার, গাড়ির প্রতি আসক্তি। ঠিক তদ্রুপ অন্য একটা গাড়ি, অন্য লোকের একটা গাড়ি ভেঙে যাবে, আপনার গাড়ি ভাঙলে যতটা কষ্ট আপনার হবে, অন্যের গাড়ি ভাঙলে অত কষ্ট হবে। এটাই হচ্ছে অবিদ্যা। আসলে আত্মা এই জড়জগতের সুখ। যখন প্রকৃত জ্ঞান আমাদের উদয় হবে, তখন আমরা বুঝতে পারবো আত্মা সুখ দুঃখের অতীত। এই জন্য ভগবত সেবা পর অপ্রাকৃত তপস্যা করা উচিত। করলে কি হবে? আমাদের হৃদয়ে
নির্মল হবে, পবিত্র হবে, শুদ্ধ হবে, জড় কলুষ থেকে মুক্ত হবে। তখন অপ্রাকৃত জড়াতীত চিন্ময় আনন্দ লাভ হবে। আসলে এই জগতে যে আমরা আনন্দ পাই, এটা প্রকৃত আনন্দ না। এই জগতে আনন্দ নেই, এই জগতে আনন্দ নেই। আনন্দ বা সুখ বলে আমরা যেটাকে মনে করি, সেটা কি ক্ষণিকের দুঃখ নিবৃত্তি। হ্যাঁ, ক্ষণিকের দুঃখ নিবৃত্তি। বলছেন রাজা যেন দণ্ডজনে নদীতে চুবায়। আগেকার দিনে রাজারা অপরাধীকে ধরে নিয়ে গিয়ে চুলের মুঠি ধরে নদীতে চুবিয়ে রাখত। যখন প্রাণ চলে যায় তখনই একটু তুলে ধরত, আর যখন তুলে ধরত তখন বাঁচা গেল। আবার ডুবে ধরা হতো। তাহলে বলুন তো, ওই যে একটু ক্ষণিক তুলে ধরা হলো, ওটা কি সুখ? আর সেই ব্যক্তি নিজেকে কি বলে মনে করছে? এই বাঁচি গেলাম। হ্যাঁ না? এটা হচ্ছে কোরবান বলছেন, এটা হচ্ছে ক্ষণিকের দুঃখ নিবৃত্তি, এটা সুখ নয়। হ্যাঁ, এই জড়জগতে আমরা প্রত্যেকে এই পরিস্থিতিতে রয়েছি। তাই প্রকৃত আনন্দ হচ্ছে ভগবত সেবা পর অপ্রাকৃত আনন্দ। এজন্য আমাদের কষ্ট কার জন্য স্বীকার করতে হবে? ভগবানের জন্য কষ্ট স্বীকার। হ্যাঁ, এই জগতে আপনি যাদের জন্য কষ্ট স্বীকার করবেন, যার জন্যই, তার বিনিময় পাবেন দুঃখ। আর ভগবানের জন্য কষ্ট স্বীকার করলে তার বিনিময় পাবেন অপ্রাকৃত আনন্দ। ভগবান আপনাকে আনন্দ, কারণ ভগবানের কাছে আনন্দ আছে। তিনি আনন্দময় পুরুষ, তার কাছে আনন্দ আছে কতটুকু? পূর্ণ মাত্রায়। তার সেবা করলে তিনি আমাদের বিনিময় প্রদান করবেন আনন্দ। এই জন্য আমাদের এই তত্ত্বটা উপলব্ধি করে ভগবানকে সমস্ত যজ্ঞ এবং তপস্যার ভক্তা রূপে সমস্ত কিছু ভগবানের জন্য সম্পাদন করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে সর্বলোক মহেশ্বরম, সমস্ত লোকের মহেশ্বর মানে পরম ঈশ্বর ভগবান। ভগবান অনেককে বলা যায়, শাস্ত্রে অনেককে ভগবান বলে প্রতিপন্ন করা হয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবান একজন। যেমন আমরা ভারতবর্ষে বাস করি, ভারতবর্ষকে পরিচালনার জন্য অনেক মন্ত্রী আছে, আর এই মন্ত্রীগুলো এক একটা ডিপার্টমেন্ট সম্বন্ধে অভিজ্ঞ বা এক একটা ডিপার্টমেন্ট কন্ট্রোল করে। তাও সেই যে ডিপার্টমেন্ট কন্ট্রোল করে কার নির্দেশে? প্রধানমন্ত্রীর নির্দেশে। প্রধানমন্ত্রী কয়জন? একজন। আর প্রধানমন্ত্রী প্রত্যেকটা মন্ত্রীকে কন্ট্রোল করে। এই প্রত্যেকটা মন্ত্রী কার কন্ট্রোলে চলে? এই জড়জগৎ পরিচালনার জন্য এরকম অনেক মন্ত্রী বা ভগবান আছে। ইন্দ্র, চন্দ্র, বরুণ, কালী, দুর্গা, শিব, এরা হচ্ছে এক একজন এক একটা ডিপার্টমেন্টের হেড। কিন্তু এরা কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? পরমেশ্বর ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন। সে কে? কৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে পরম ঈশ্বর। তাই গীতাতে ভগবান বললেন সর্বলোক মহেশ্বরম, আমি হচ্ছি সমস্ত লোকের পরম ঈশ্বর। দেখবেন দেবতারা তো নিয়ন্ত্রণ করছেন, আমাদের মধ্যেও নিয়ন্ত্রণ করার প্রবণতা আছে। ঈশ্বর কথার অর্থ হচ্ছে
নিয়ন্ত্রণ। বলুন তো আমাদের প্রত্যেকের নিয়ন্ত্রণ করার প্রবণতা আছে কিনা? হরে কৃষ্ণ। যান যান, যেতে চাইছেন কোথায়? কথা উঠে দাঁড়ান, ওখানে একটা চেয়ারে বসুন। সবাই দুই হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের নিয়ন্ত্রণ করার প্রবণতা রয়েছে। তো শ্রীল প্রভুপাদ বলছেন, কে নিয়ন্ত্রণ? আপনি কি নিয়ন্ত্রণ? প্রভুপাদ বললেন, যে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে সে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারে। এখন আমার মধ্যে যে নিয়ন্ত্রণ করার প্রবণতা আছে, আমি যে সবাইকে কন্ট্রোল করতে চাই, নিয়ন্ত্রণ করতে চাই, আগে আমার অবস্থানটা বুঝতে হবে। আমি কি নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারি? আর একটু ভালো করে বুঝতে পারবেন। বলুন তো কারা কারা বৃদ্ধ হতে চাই? হাত তুলুন। আচ্ছা, মুশকিল। আমি যা উত্তর দিয়েছি সেটা বলে বুঝুন, আর উত্তর দিন। আমরা বৃদ্ধ হব, এটা ঠিক, কিন্তু কার কার বৃদ্ধ হওয়ার ইচ্ছা আছে? আমি বৃদ্ধ হয়ে যাবো তাড়াতাড়ি, ইচ্ছা আছে? আমরা কেউ বৃদ্ধ হতে চাই না। প্রভুপাদ লক্ষণ বলেছেন, চুল পেকে গেলে কলম করি, দাঁত পড়ে গেলে বাঁধানোর চেষ্টা করি, গাল ঝুলে গেলে প্লাস্টিক সার্জারি করি, হ্যাঁ কি না? তার মানে আমরা কেউ বৃদ্ধ হতে চাই না। আমি কি নিয়ন্ত্রণ করে আমার যৌবনকে ধরে রাখতে পারি? আমি নিয়ন্ত্রণ নয়, এটা ভালো করে বুঝতে হবে নিজেদেরকে। আমরা কেউ নিয়ন্ত্রণ নয়। তো দেখুন, এই যে শ্রীমদ ভগবত গীতার উপরে অর্জুনের রথের সারথি কে? ভগবান শ্রীকৃষ্ণ। জানেন, যখন রথের সারথি ছিলেন, ভগবানের বয়স কত ছিল? আমি একটা হিসাব দিই, আপনারা হিসাব অনুসারে বয়স বের করে নিতে পারবেন। ভগবান কৃষ্ণ 125 বছর এই ধরাধামে লীলা করেছেন। 125 বা 26। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে তিনি 25 বছর বা 26 বছর দাঁড়াতে ছিলেন। তার বয়স কুরুক্ষেত্রের সময় কত ছিল? 99 থেকে 100 বছর ছিল তখন। আমাদের এখানে কেউ 100 বছর আছি? 45 বছরের বৃদ্ধ, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, দেখে মনে হচ্ছে 60 বছর বয়স। আমাকে তো অনেকে বলে, আপনার 60 বছর নিশ্চয় বয়স। কিন্তু ভগবান দেখুন, 100 বছর বয়স দেখতে কেমন? যৌবন। এইটা হচ্ছে ভগবান আর আমাদের মধ্যে পার্থক্য। কি? আমরাও জন্মগ্রহণ করেছি। ভগবান যদিও গীতাতে বলেছেন তার কোনো জন্ম নেই, তথাপিও তিনি তার আত্মমায়াকে আশ্রয় করে তিনি এই জগতে আবির্ভূত হন। আমরা সেই আবির্ভাবকে বলি জন্ম। কৃষ্ণের জন্ম অষ্টমী বলি না? ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, ধরে নিলাম, ঠিক আছে। আমাদের জন্মের পরে আমাদেরও রূপ পরিবর্তন হয়েছে, ভগবানের জন্মের পরে তার রূপের পরিবর্তন হয়েছে। শিশু থেকে মানে আপনার কৌমার থেকে প্রগণ্ড, প্রগণ্ড থেকে যৌবনে। কিন্তু আমাদের যৌবনের পরে আমরা প্রত্যেকে বৃদ্ধ হয়ে যাচ্ছি, কিন্তু ভগবান যৌবনের পরে আর তিনি বৃদ্ধ হন। তার যৌবনকে তিনি নিয়ন্ত্রণ করে ধরে রেখেছেন। তাহলে কে নিয়ন্ত্রণ? কে নিয়ন্ত্রণ? ভগবান হচ্ছেন নিয়ন্ত্রণ, আর আমরা নিয়ন্ত্রিত। তাই আমাদের কর্তব্য হচ্ছে, কারণ নিয়ন্ত্রণে থাকতে হবে। তাই প্রকৃত নিয়ন্ত্রণ যে পরমেশ্বর ভগবান, তার নিয়ন্ত্রণে আমাকে চলতে হবে। তাই আপনি কিভাবে চলবেন, ভগবান এই গীতাতে সেই আইনগুলো দিয়েছে। তাই আমাদের প্রত্যেকের প্রতিদিন গীতা অধ্যয়ন করতে হবে, আর এই গীতার শিক্ষা অনুসারে জীবনকে পরিচালনা।
তাহলে গ্যারান্টি কি কি গ্যারান্টি পাবেন? এই জগতের নির্ধারিত আয়ু 100 বছর, এটা আমরা 100 বছরের একদম গ্যারান্টি শরীরটা। আর জীবন আনতে ভগবানকে স্মরণ করে ভগবত ধামে ফিরে যাব, এটাও গ্যারান্টি। আর যদি গীতার নিয়ন্ত্রণ আমরা পালন না করবো, নট গ্যারান্টি, পাকা উচিত। বুঝতে পারছেন তো? সেই জন্য ভগবানকে নিয়ন্ত্রণ রূপে তার নিয়ন্ত্রণে চলতে হবে। আর তৃতীয় হচ্ছে, তাহলে প্রথমটা কি? শান্তির সূত্র। আমরা আলোচনা করছি না, শান্তির সূত্র কয়টা? 3টা। ভুলে গেলে কি করে হবে? প্রথমটা কি বলেছি? ভগবান হচ্ছেন ভক্তা, আর তিনি সমস্ত তপস্যার মালিক। ভক্তারাম যোগ্য তপস্যাং। আর তিনি হচ্ছেন, দ্বিতীয়টা কি বললাম এক্ষুনি? তিনি পরম ঈশ্বর, মানে সমস্ত লোকের নিয়ন্ত্রণ, পরম নিয়ন্ত্রণ তিনি। তাহলে আমাদের কার নিয়ন্ত্রণে চলতে হবে? ভগবানের নিয়ন্ত্রণে। আমরা যেন কেউ নিয়ন্ত্রণ করার চেষ্টা না করি, এইখানেই গণিত। আমরা কি মনে করি সব আমার নিয়ন্ত্রণে থাকবে? হ্যাঁ। আর তৃতীয় হচ্ছে শরীরাং সর্বভূতানাং, সমস্ত জীবের শরীর বন্ধু। শরীর মানে এই জগতে কিন্তু কেউ বন্ধু নাই। আমরা যাদের বন্ধু বলে মনে করি, শরীর বলে মনে করি, কি জানেন এরা? আপনি বলুন আর আমি বলুন, যেই কাউকে আমরা বন্ধু বলে মনে করি, সবাই আমরা স্বার্থপর, কেউ বন্ধু নাই। হ্যাঁ, স্বার্থপর। আপনার সৌন্দর্য, শক্তি, সামর্থ্য, অর্থ, প্রতিপত্তি, এগুলি যখন থাকবে, দেখবেন সব বন্ধু পেছনে ঘুর 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 করছে। আর এগুলো যখন থাকবে না, যাদের জন্য আপনি এত কিছু করেছেন, সেই সমস্ত ছেলে মেয়ে, নাতি নাতনি ওরে মনে মনে চিন্তা করবে, এই বুড়োটা মরলেই বাঁচি, এই ঘরের কোনায় খালি কেসে গেছে, আমার ঘুমটা নষ্ট হচ্ছে। হ্যাঁ কি না? হ্যাঁ, এই হচ্ছে জগতের বন্ধু। আমি একটা গল্প শুনেছিলাম, বলবো? যদিও একটু জাগতিক গল্প, কিন্তু এর সঙ্গে মিল আমি খুঁজে পাই। মানে একটা তাঁতি প্রতিদিন তাঁত বনে, আর তাঁতিরা জানেন তো ভোরবেলায় উঠে তাঁত বনে। হ্যাঁ, তাঁতের খটখট আওয়াজে লোকের ঘুম ভেঙে যায়। তো তাঁতি তাঁত বনে আগেকার দিনে দুটো 10 টাকার নোট লাভ করেছে। আর তখনকার 20 টাকা ইনকাম করা মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, খুব আনন্দ। ওই আনন্দ ধরে রাখতে না পেরে দুই পাশে 10 টাকার নোট রেখে ওই তাঁতের খটখট আওয়াজ হচ্ছে, ওই তালে তালে এদিকে 10, এদিকে 10, এদিকে 10, এদিকে 10 মারছে। এদিকে এমনি ওই খটখট আওয়াজে ঘুমের 12টা। আবার এই কয়েকদিন ধরে খালি চিৎকার করছে, এদিকে 10, এদিকে 10। লোকটা ভেবে মন যে বেটা 10 করে কেন দেখি তো। তো গিয়ে দেখছে 10 টাকার নোট রেখে খালি 10 করছে। তো বলছে, এমনি তোমার তাদের খটখট আওয়াজে আমরা ঘুমাতে পারি না, আমার এই কয়েকদিন 10 চিৎকার শুরু করেছে, তোমার এই 10 শোটাচ্ছি না। তো ওই দুটো 10 টাকার নোট চুরি করে নিয়ে চলে গেছে। কেন? চেঁচামেচিটা যাতে আর না হয়। তো তাকিয়ে দেখছে দুটো 10 টাকার নোট নাই, আর নাই, কিন্তু চেঁচামেচি বন্ধ করছে না। এদিকে ফাঁস, এদিকে ফাঁস, এদিকে ফাঁস, এদিকে ফাঁস। তো এই গল্পটা এরকম মিলিয়েছি আমি, না আপনার শক্তি, সামর্থ্য, সৌন্দর্য, প্রতিপত্তি থাকবে, দুই দিকে তাকাবেন, দেখবেন এদিকে 10, এদিকে 10 বন্ধু। আর যখন দেখবেন আপনার এগুলি নেই, তাকাবেন, কি দেখবেন? এদিকেও ফাঁস, ওদিকেও ফাঁস।
কোন বন্ধু আর খুঁজে পাবেন না। হ্যাঁ বলুন তো, আমরা যাদের জন্য এত কিছু করছি, করতে গিয়ে কোন পাপ বা কোন অপরাধ কিছু করে ফেলেছেন, আপনাকে জেলে ঢুকতে হয়েছে, জেল খাটতে হবে। যাদের জন্য আপনি জেলে ঢুকলেন, তারা কেউ গিয়ে বলবে তুমি আমাদের জন্য এই জেলে ঢুকেছো, তো তুমি যতদিন জেলে থাকবে আমি তোমার সঙ্গে জেলে থাকবো? কেউ বলবে? কেউ বলবে না। পায়খানায় কীট দেখেছেন তো, পোকা, পায়খানার পোকা দেখেছেন তো? হেসো না মধু। আমাদের কর্মফল অনুসারে কখনো কখনো আমাদের ওই পায়খানার কীট রূপেও জন্মগ্রহণ করতে হয়েছে। 84 লক্ষ জমির মধ্যে একটা জমি ওই পায়খানার কীট জন্মগ্রহণ করতে হয়েছে। ভগবান কখনো বলবে না তোমার কর্মফল অনুসারে তুমি পায়খানার কীট রূপে ওই নোংরার মধ্যে আছো, আমি কেন তোমার সঙ্গে থাকবো? পরমাত্মা রূপে আমরা বললাম ঈশ্বর সর্বভূতানাং, ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে। তা আমি এই নোংরার মধ্যে আমার কর্মফল অনুসারে জন্মগ্রহণ করলাম, পরমাত্মা রূপে ভগবান আমার হৃদয়ে থাকবেন। কখনো বলবে না তোমার কর্মফলে তুমি পায়খানা কীট রূপে জন্মগ্রহণ করেছো, আমি কেন তোমার সঙ্গে থাকবো? বলবে? তাহলে কে প্রকৃত বন্ধু? হ্যাঁ, ভগবান হচ্ছেন প্রকৃত বন্ধু। তাই ভক্তিবিনোদ ঠাকুর তিনি উল্লেখ করে বললেন, সিট ডাউন, কি বললেন? তুমি বিনা বন্ধু আর কে আছে আমার? ভগবান ব্যতী রেখে প্রকৃত বন্ধু এই জগতে কেউ আমাদের নেই। সেই জন্য এইদিকে সবাই এইদিকে, ওদিকে কি কত লোক আসবে যাবে, দুই হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে কার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হবে? ভগবানের সঙ্গে। প্রকৃত বন্ধু চিনতে হবে। তাই আমাদেরকে ভগবানের শরণাগত করতে হবে। এই কলিযুগে পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসে কিভাবে আমরা তার শরণাগত হতে পারবো? এই জন্য ভগবত গীতার শেষেই কৃষ্ণ বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণাং। জাতি ধর্ম, দেহ ধর্ম, মনোধর্ম, কুল ধর্ম, দেশ ধর্ম, সমস্ত ধর্ম ত্যাগ করে একমাত্র আমার শরণাগত হও। ভগবানের শরণাগত শিক্ষা দিলেন। আর সেই শরণাগত হতে গেলে এই কলিযুগে আমাদের তিনটা জিনিস অবশ্যই করতে হবে। কি? যেন নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু আজ্ঞা দিলেন, শোন শোন নিত্যানন্দ শোন হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। প্রত্যেকটা ঘরে ঘরে যাও, ভিক্ষা করো, চাল ডাল টাকা পয়সা যার যত সব নিয়ে চলে আসো। তাই তো? বলো কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরিনাম করি। হরিনাম হরিনাম কিভাবে করবো? হরিনাম যে আমরা করি না তা না, সবাই হরিনাম করি। করি তো? যদি বলো হরিনাম করুন, করি তো, কি ঠিক কিনা? মহাপ্রভু যেভাবে বলেছেন সেইভাবে হরিনাম করতে হবে। কিরকম দেখেন, ধরুন আপনার একটা ছেলে মেয়ে লেখাপড়া করছে, আপনি কেন লেখাপড়া করতে দিয়েছেন? না চাকরি করা। তো চাকরি করতে গেলে তো অবশ্যই লেখাপড়া করতে হবে, তাই না? তো লেখাপড়ার দুটো মাধ্যম আছে, একটা প্রাইভেট আর একটা স্কুল। বলুন তো, স্কুলে ভালো লেখাপড়া হয় না প্রাইভেটে ভালো লেখাপড়া হয়? প্রাইভেটে। এখন থেকে কি করবেন? স্কুলে ছেলে মেয়েকে আর ভর্তি করবেন, খালি প্রাইভেট পড়াবেন, চাকরি পাবেন কেন?
ওটা সরকার অনুমোদিত নয়। ঠিক হরিনাম আপনি করেন তো মহাপ্রভুর অনুমোদন লাগবে। মহাপ্রভু কিভাবে নির্দেশ দিয়েছেন? মহাপ্রভু কিভাবে হরিনাম করতে বললেন? 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। 5 জন 10 জন মিলে মন্দিরে গিয়ে হরিনাম করবে, বাড়িঘর ছেড়ে দিয়ে, তাই তো? আপনাকে মন্দিরে যেতে হবে না, নিজের বাড়িতে বসে ছেলে মেয়ে 5 জন 10 জন ছোট বড় যা থাকবেন কিভাবে হরিনাম করবেন? মৃদঙ্গ করতাল আপনার নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ধন্যবাদ। বলুন মহাপ্রভুর নির্দেশ আমরা তো পালন করি। ছেলে মেয়ে নিয়ে বাড়িতে একটু বসে হাততালি দিয়ে হরিনাম করি। এক জায়গায় বসি, যখন সিনেমা একটা মানে টিভিতে একটা ভালো সিনেমা হয়, সিরিয়াল হয়, সবাই এক জায়গায় মিলে বসে সব কিন্তু সিরিয়াল দেখি, একই না? এগুলো কি হচ্ছে জানেন? ওই যে টিভিতে লাইন দেওয়া আছে, কি লাইন বলুন তো, নামটা কি? কেবল লাইন। আমাদের মহারাজ, একজন মহারাজ বলছে মানুষ এখন কেবল লাইনে দেখতে দেখতে, টিভি দেখতে দেখতে ক্যাবলাকান্ত হয়ে যাচ্ছে। আমাদের ছেলে মেয়েকে সব ক্যাবলাকান্ত তৈরি করছি। আর হরিনাম করতে, আরে এই বয়সে হরিনাম কেন? লেখাপড়া করবে, বয়স হলে করবে, কি তাই না? আচ্ছা আপনি তো বয়স হয়েছেন, করছেন, গান তো দেখাচ্ছেন। সেই জন্য ছোটবেলা থেকেই হরিনাম করতে হবে। কমানম আচরণ প্রাজ্ঞ, বুদ্ধিমান ব্যক্তি সে ছোটবেলা থেকে হরিনাম করবে। আর কিভাবে মহাপ্রভু হরিনাম করতে বললেন? আপনে সবারে প্রভু করে উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শোন হরিষে। আপনে মানে মহাপ্রভু নিজে, তিনি সবাইকে উপদেশ দিন। এরকম কিন্তু বলেননি, এই কথাগুলো একটু ভালো করে বুঝে রাখবেন। এটা কিন্তু মহাপ্রভু বলেননি, বা কৃষ্ণদাস মানে বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবতে এটা কিন্তু উল্লেখ করেনি। আপনে মহাপ্রভু আপনে দীক্ষিত প্রভু করে উপদেশ, এটা কিন্তু বলেনি। এটা বলেনি খালি দীক্ষিত লোকগুলো তাদের উপদেশ। কাকে উপদেশ দিলেন? সবাই। সবাই সবাই বলতে কি বোঝায়? ছোট বড়, ছেলে মেয়ে, সধবা বিধবা, দীক্ষিত অদীক্ষিত সবাই কি করবেন? হরষিত হয়ে তোমরা শোনো। হরষিত মানে আনন্দিত হয়ে শোনো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। কি করতে বললেন? ইহা জপ। কি করতে বললেন? জপ কর। গিয়া সবে বাড়িতে করিয়া নির্বন্ধ। নির্বন্ধ সংখ্যা রেখে জপ করবার জন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, মালাতে জপ করতে হবে। অনেকে বলছে যদি মালা দেওয়া হয়, দেখবেন অনেক লোক অনেক ধরনের, আরে মালাতে জপ করতে হবে নাকি? আমি মনে মনে সব সময় জপ করি। এরা কপট। কিরকম না, ও যদি লোকের সামনে বলে আমি জপ করি না, তো চিন্তা করে আমি ছোট হয়ে যাবো, আমি লোকের কাছে ছোট হবো না। সবসময় জপ। দেখুন ভগবত গীতায় ভগবান কৃষ্ণ যখন অর্জুনকে জ্ঞান দিলেন,
তো প্রত্যেকটা অধ্যায়ের নাম দেখবেন যোগ, তাই না? তো অর্জুন প্রশ্ন করলেন, এই যোগ অনুশীলন করবো, মন স্থির না হলে তো যোগ অনুশীলন করা যায় না, আমার মন তো চঞ্চল, তাই না? কিরকম চঞ্চল? প্রমতি বায়ুবি বলবদ্ধিরম, বায়ুর চেয়েও বলশালী। বায়ুকে রোধ করা যায়, কিন্তু মনকে রোধ করা বায়ুর চেয়েও কঠিন। ভগবান বললেন মন চঞ্চলেতে কোনো সন্দেহ নেই, স্বীকার করে নিলেন। কিন্তু এই চঞ্চল মনকে বশীভূত করতে গেলে অভ্যাস যুক্ত অভ্যাস করতে হবে। কি? এই জন্য মন্ত্র, মন্ত্র কথার অর্থ কি? মন্ত্র, মনকে ত্রাণ করবে, নিয়ন্ত্রণ করবে, এই জন্য মন্ত্র। এখন এটা একটা প্রশ্ন আসতে পারে, তাহলে মন্ত্র তো ছিলই, মনকে ত্রাণ করার জন্য মন্ত্র তো অনেক আছে, আবার এই হরিনাম কেন আনা হলো, তাই নয়? তো অন্যান্য মন্ত্রগুলি মন্ত্র, আর হরিনামটা হচ্ছে মহামন্ত্র। এর বৈশিষ্ট্য কি? দেখবেন আগেকার দিনে জ্বর হতো, প্যারাসিটামল খেলেই জ্বর চলে যেত, আর এখন জ্বরের যে তাপমাত্রা, প্যারাসিটামলে কিন্তু আর কাজ করছে না, করছে? আর হাই পাওয়ার মেডিসিন, অ্যান্টিবায়োটিক খেতে হবে নাকি? তা আগেকার দিনের মানুষের মন যা চঞ্চল ছিল, এই মন্ত্রতে কাজ হতো। আর এখন যত দিন যাচ্ছে, কলিযুগের যত প্রভাব বাড়ছে, মানুষের মন এত চঞ্চল হয়ে যাচ্ছে, এই মন্ত্রতে আর কাজ করছে না। এই জন্য মহাপ্রভু হাই পাওয়ার মেডিসিন নিয়ে আসলেন। কি? মহামন্ত্র এনেছি ঔষধি মায়া, নাসিবার লাগি হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। মাগি মানে মেঘি। তাহলে হরিনাম চেয়ে দিতে হবে যে প্রভু আমি হরিনাম করবো, আমাকে একটা মালা দিন, চেয়ে নিতে হবে সবাইকে। এই যে মালা জপ, এটা কত গুরুত্বপূর্ণ। আরেকটা গল্প বলবো, আপনারা বিক্রম বেতাল নাম শুনেছেন তো? বিক্রম বেতালকে ধরেছে, এবার ধরে বলছে, বেতাল আমার সঙ্গে তোমাকে আমার রাজ্যে যেতে হবে। বেতাল বলছে আমি রাজি, কিন্তু শর্ত আছে। কি? দেখো বিক্রম, আমি কাজ ছাড়া থাকতে পারি না, আমাকে নিয়ে গেলে কাজের মধ্যে রাখতে হবে। আর যদি তুমি নিয়ে গিয়ে কাজ না দিতে পারো, আর আমি যেহেতু কাজ ছাড়া থাকতে পারি না, তোমার ঘাড় মটকাবো। তো ও চিন্তা করলো বিক্রম, যে আমার এত কাজ, রাজ্য ঘাড় মটকাবে কখন? কাজ করে শেষ করতে পারবে না। যেই নিয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে বেতাল শুরু করে তার ওই কাজ দিয়ে দিচ্ছে, অমুক প্রদেশে কাজগুলো করো। ও একটু পরে এসে বলছো সব কাজ শেষ, তাড়াতাড়ি কাজ দিন, না হলে তোর সব কাজ শেষ দিয়েছে। এরকম করতে করতে রাজ্যের সব কাজ শেষ। বিক্রমের ধারণা ছিল না যে বেতাল মনোময় বেগে চলে, আর মনোময় বেগে কাজ করে। তখন চিন্তায় পড়ে গেছে, এসে বলছে তাড়াতাড়ি কাজ দেবে, না হলে তোর ওর কাজ নেই, কি করে কাজ দিবে? ফট করে একটা বুদ্ধি এসছে, এই বেতাল একটা বাঁশ কেটে নিয়ে এসছে, বলছে ওই জায়গায় পুঁতে রাখ। পুঁতে দিয়েছে, বলছে তোর পার্মানেন্ট কাজ ওই বাঁশের গোড়া থেকে মাথা উঠবে, আর মাথা থেকে গোড়ায় নামবে। আর যখন আমার কাজ থাকবে কাজ দেবো, কাজ না থাকলে তোর পার্মানেন্ট কাজ কি? গোড়া থেকে মাথায়, আর মাথা থেকে। বলুন তো এই কাজ কোনদিন শেষ হবে কিনা? বেতাল ঘাড় মটকাতে পারবে? শান্ত। কেমন লেগেছে গল্পটা? একটা নীতি শিক্ষা আছে। নীতি শিক্ষা হচ্ছে এই, আমরা প্রত্যেকেই এক একটা রাজা, কি পুরুষ কি মহিলা, সবাই কিন্তু আমরা এক একটা রাজা। আর আমাদের প্রত্যেকের কাছে একটা করে বেতাল আছে। বলুন তো কে? মন হচ্ছে আমাদের বেতাল। দেখবেন ভালো করে লক্ষ্য করে, যখন আমরা কাজের মধ্যে থাকি মনটা খুব ভালো থাকে, আর যখন কাজ থাকে না দেখবেন মন মাথার মধ্যে সে কুবুদ্ধি হাঁটে, হ্যাঁ কি না? তার মানে কি হচ্ছে? আপনার ঘাড় মটকাচ্ছে। এই জন্য কেউ কাজে ফাঁকি দেবেন না, সবসময় সুনিপুণ ভাবে কাজ করবে। যত কাজ করবে তত মন, বলছেন অলস মস্তিষ্ক
হ্যাঁ, আর আমরা সব কাজ করলেও দেখবেন কিছু না কিছু সময় আমরা ফাঁকা থাকি কিনা? তখন তো কুবুদ্ধি আসবে। তার জন্য বেতালকে কি কাজ দেওয়া হয়েছিল? বাঁশের গোড়া থেকে মাথার, মাথা থেকে গোড়া। এই জপমালাটা দেখুন, গোড়াটা মোটা না সরু, আর মাথাটা, এই জপমালা দেখুন একদিকে মোটা একদিকে সরু, একই রকম। তাই আমাদের এই মনকে কাজ দিয়ে দিতে হবে। এই এক মোটা দিক থেকে, কোন দিক থেকে উঠলে বললো? গোড়া থেকে না? এই মোটা দিক থেকে 108টা গুটি আছে, একটা করে গুটি ধরবেন আর একবার করে হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, একটা গুটি। দ্বিতীয় গুটি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে জপ করতে করতে যখন এই শুরু দিকের মাথায় আসলেন, এক মালা জপ হলো, তা মাথায় তো উঠে গেল, আবার লাভ দিয়ে গোড়া থেকে উঠবে, কি করবে? আবার এই মালাটা জপের নিয়ম হলো এরকম, শুরু দিকে শেষ হলো, আবার ঘুরিয়ে নিয়ে আবার যখন পরবর্তীতে করে শুরু দিক থেকে আবার একটা করে ঘুটি ধরতে ধরতে আবার মোটা দিকে আসবে। 2 মালা বলুন, 2 মালা জপ করতে আমাদের প্রথম 20 মিনিট, আর একটু চালু হয়ে গেলে 15 মিনিট সময় লাগবে। কাজের সময় নেই 15 মিনিট। কেউ বলতে পারে আমার 15 মিনিট সময় নেই? হ্যাঁ কিনা? যে কেউ করতে পারে। আবার অনেকে বলে দীক্ষিত না হলে হরিনাম করা যায় না, বলে না? মহাপ্রভু কি বলল? আপনে দীক্ষিত প্রভু করে উপদেশ, কি খালি এটা বলেছেন না? আপনে সবার প্রভু করে উপদেশ, কোনটা বললেন? তাই হরিনাম করার জন্য দীক্ষার কোনো প্রয়োজন নেই। এটা বলেই শেষ করবো। কত বাজে? ও বলবেন তো, আমি তো 8:30 পর্যন্ত বলবো। তো যাই হোক, দেরি যখন হয়ে গেছে আর 5 মিনিট বলে দিই নাকি? হ্যাঁ, আচ্ছা, কারা কারা দীক্ষিত হাত তুলুন তো দেখি, যে জায়গা থেকে। ধন্যবাদ, সুন্দর, হাত নামান। তো দেখুন তো, আমরা যখন দীক্ষা মন্ত্র নিয়েছিলাম, গুরুদেব কানে মন্ত্র দিয়েছিল, বলেছি কিনা গুরুদেব বীজ মন্ত্র দিয়েছে? বলি না? হ্যাঁ, দীক্ষা মনে রাখবেন, দীক্ষা মন্ত্র হচ্ছে বীজের সঙ্গে তুলনা করা হয়। বীজ বীজ কোথায় বপন করা হয়? জমিতে। গীতা পড়বেন, এই দেহটাকে জমি বা ক্ষেত্র বলা হয়েছে, মনে থাকবে তো? দীক্ষাটা কি? কোথায় বলে? বীজ। জোরে বলবেন তো সবাই, এটা একটু অন্তত জোরে বলতে হবে। দীক্ষা মানে কি? আর বীজ কোথায় বপন করা হয়? জমিটা কি? দেহ। আর যে বীজ বপন করে তাকে কি বলা হয়? চাষি। বুঝা গেল? চাষি। আপনার একটা জমি আছে, 100 বছর, 50 বছর, 500 বছর, 10,000 বছর চাষ করেননি, ওই জমিতে কি থাকবে? আগাছা। আপনি যদি ওই জমিটা চাষিকে দেন বীজ বপন করার জন্য, চাষি নিয়ে সঙ্গে সঙ্গে বীজ বপন করবে না আগে পরিষ্কার করবে? আর যদি ওই জঙ্গলের মধ্যে বীজ বপন করে দেয়, ও কি দক্ষ চাষি? আর জগতে দীক্ষাটা কিরকম হচ্ছে বুঝতে পারছেন? বলুন, আগে জমি পরিষ্কার না আগে বীজ বপন? তাই যদি সৎগুরু হবে, ওর কাছে যখন আপনি দীক্ষা নিতে যাবেন, তো আপনাকে আগে দীক্ষা দেবে না, আগে আপনার হৃদয়কে পরিষ্কার করার পন্থা দান করবেন। হৃদয়কে পরিষ্কার করার পন্থা কি? চেত দর্পণ মার্জনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনামের মাধ্যমে হৃদয় পবিত্র হবে, পরিষ্কার হবে, তারপরে গুরুদেব বীজ বপন করবেন, দীক্ষা দান করবেন। বলুন, আগে হরিনাম না আগে দীক্ষা? আর এই জগতের লোক কি বলছে? দীক্ষা না হলে। এই জন্য ভালো করে উপলব্ধি করুন। এই বিষয়ে অনেক কথা ছিল, আর বলবো না, অনেক রাত হয়ে গেছে। আর একবারে অত খাওয়ালে বদ হজম হয়ে যাবে, তাই নয়? অল্প খেলেই ঠিক ঠিক হজম হবে।
তা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল। সেই জন্য আপনারা প্রত্যেকেই হরিনাম করুন, ভক্ত সঙ্গ করুন। আর মহাপ্রভু দ্বিতীয় পন্থ দিলেন ভজ কৃষ্ণ। ভজ কৃষ্ণ মানে এইভাবে বাড়িতে ভগবানকে স্থাপন করে প্রতিদিন ধূপ ধুনা পুষ্প ভগবানকে অর্পণ করবেন, আর যা বাড়িতে খাবেন তাকে ভোগ লাগিয়ে প্রসাদ খেতে হবে। এটা প্রথমেই সম্ভব হবে না, তবে হরিনাম যে কেউ করতে পারবেন, আর ভক্ত সঙ্গ করবেন। আর তৃতীয় হচ্ছে গীতা ভাগবতে করকৃষ্ণ শিক্ষা, মানে গীতার শিক্ষা। তাই গীতা প্রত্যেকের অধ্যয়ন করতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের এই যে বিশ্ব কি নাম, বৈকুণ্ঠপতি হরিদাস, এই বিশ্ব এখানে ভক্তি জীবন করছে। আপনারা এলাকাবাসী, আমি বিশ্বকে অনুরোধ করবো, এই যে এলাকাবাসীরা এখানে আছে, এদেরকে নিয়ে সপ্তাহে একদিন করে বসবে। আপনারা কি চান যে এখানে আপনাদের সপ্তাহে একদিন করে বসে এরকম একটু গীতা ভাগবতের কথা আলোচনা হোক? এলাকাবাসী কারা কারা চান হাত তুলুন। হ্যাঁ বিশ্ব কোথায় গেলেন? তাড়াতাড়ি হাত তুলুন, হাত তুলুন। হ্যাঁ বিশ্ব, দেখো দেখো দেখো, আরে পরে ওটা, এটা আগে দেখো কারা কারা হাত তুলেছে। এই যে এই এলাকাতে, ওই অত দূর না, ও ভগবতী বাড়ির ওদিকে না, এই এলাকাতে এই কয়টা বাড়ি নিয়ে এখানে নামারটা হবে প্রতি সপ্তাহে একদিন করে। আর আপনারা প্রত্যেকে একটা করে মালা নেবেন। এই যে বৈকুণ্ঠপতি প্রভুর কাছে মালা আছে, জপমালা, জপব্যাগ, এক মালা করে হলেও জপ করবেন। সপ্তাহে একদিন করে ভক্ত সঙ্গ করবেন, আর একটা গীতা সংগ্রহ করে নেবেন। আর আপনারা যদি মনে করেন প্রভু আমার গীতা কেনার সামর্থ্য নেই, আমি আপনাদের গীতা দান করব, যদি আপনারা প্রতি সপ্তাহে নামারটা যোগদান করবেন। 2 সপ্তাহ বসার পরে তুমি খালি ছোটাছুটি করা, বসো। 2 সপ্তাহ বসার পরে একটা লিস্ট করবে কারা কারা গীতা দান চায়, আমি গীতা তাদের জন্য এখানে পাঠিয়ে দেবো। যত লোক এখানে থাকবে গীতা বাড়িতে পড়বে প্রতিদিন করে, এটা দান করবো আমি। হ্যাঁ, তা আপনাদের কাছে এটা আমার বিনীত প্রার্থনা, অনুরোধ। আমার কথাগুলো একটু কর্কশের মতো, বুঝাচ্ছেন তো? তো আপনাদের এত ভালো লাগবে না। তো আপনাদের কাছে আমি অনুরোধ, বিনিময় সবিনয় অনুরোধ করে বলছি, জীবনকে সার্থক করার জন্য আপনারা একটু করে হরিনাম করুন। এক সপ্তাহে একদিন করে একটু নামত্ব সঙ্গ বসুন, একটু করে গীতা অধ্যয়ন করুন। আর ধীরে ধীরে চেষ্টা করুন কিভাবে আপনি আপনার সংসারকে কৃষ্ণ ভাবনাময় করবেন। এর জন্য গীতার হরিনাম করতে হবে। দেখুন, আর একটা প্রশ্ন করে শেষ করি, মানে মনে করছি শেষ করে দেবো, একটার পর একটা এসে যাচ্ছে, না বললেও হচ্ছে না। হ্যাঁ, একটা আর একটা প্রশ্ন করি, অবশ্যই কিন্তু হাত তুলবেন। বলুন তো, এই কথা নেই, দাঁড়া, বলুন তো কারা কারা আপনার সংসারে অশান্তি চান? অশান্তি চান? আর ইতিপূর্বে আমরা দেখছি কেউ শান্তিতে নেই, হ্যাঁ কি না? কেন অশান্তি জানেন? বসো বসো, সিদ্ধান্ত বসো। পরিবারে যদি 5 জন লোক থাকে, বলুন তো সবার চিন্তা এক না আলাদা আলাদা? বুঝতে পেরেছেন কেন অশান্তি? আপনি চান আমি যেভাবে বলবো আমার সংসার এইভাবে চলবে, আপনার স্ত্রী চায় তোমার কথায়, আপনার স্বামী চায় তোমার কথায়, আপনার বৌমা ছেলে চায় কি তোমাদের কথা চলবে না। তোমরা ওল্ড ম্যান, এখন আধুনিক যুগ, সবাই যদি এক চিন্তা সংসার, সবার চিন্তা যদি সংসারে খাটাতে চান, 5 জনের 5 চিন্তা এক জায়গায় হলে অবশ্যই জ্ঞান জাম হয়ে যাবে সব। আর যদি হরিনাম করবেন, গীতা ভাগবত অধ্যয়ন করবেন, তখন স্পষ্ট সবাই বুঝতে পারবেন কৃষ্ণ মালিক আর আমরা তার দাস। তো আপনি যদি বোঝেন আমি দাস, বলুন দাসের কর্তব্য কি? নিজের বুদ্ধিতে চলা না প্রভুর নির্দেশে চলা? আপনি বুঝে গেলেন প্রভুর নির্দেশে চলতে হবে। আপনার স্বামী, আপনার স্ত্রী বুঝে গেল না আমি ভগবানের দাস দাসী, আমার নিজের চিন্তা খাটালে হবে না, প্রভু যা বলবে সেটা চলতে হবে।